লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট। ফিনিশিং পয়েন্ট মানে কি? ফিনিশ মানে কি? শেষ করা। ফিনিশিং পয়েন্ট মানে শেষ বিন্দু। মানে ধরো তুমি একটা খেলাতে অংশগ্রহণ করছো, ধরো দৌড়ে নাম দেখেছো, সেই যেখানে যে শেষ তোমার পৌঁছাতে হবে সেই পয়েন্ট হচ্ছে ফিনিশিং পয়েন্ট। আর যেখান থেকে তুমি দৌড়টা শুরু করবে সেটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। তাহলে বোঝা গেল স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট কোনটা? স্টার্টিং পয়েন্ট মানে যেখান থেকে তুমি দৌড়টা বা খেলাটা শুরু করছো সেটা স্টার্টিং পয়েন্ট, আর যেখানে গিয়ে তোমার দৌড়টা শেষ হচ্ছে সেটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। ঠিক আছে? দেখো তোমাদের এটা লেসন নাম্বার 11। এটা কিন্তু কোনো লেখকের নাই, এটা গল্প আর কি। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল। রাজিয়া একটা মেয়ের নাম, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড তাকে পুরস্কৃত করা হয়েছে, এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল তার স্কুলের যে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা, যে অনুষ্ঠান হয় প্রত্যেক স্কুলে হয়, বছরে একটা করে খেলা হয়, সেই খেলাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। তো রাজিয়ার স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল সেই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে রাজিয়া কী পেয়েছিল? একটা বই পেয়েছিল। তাহলে এতটা বোঝা গেল, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল, তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। দ্য প্রাইজ ইজ এ বুক অফ ইন্ডিয়ান অ্যাথলিট, এই পুরস্কারটা ছিল একটা বই। কাদের উপরে? এ বুক অফ ইন্ডিয়ান অ্যাথলিট, ভারতের খেলোয়াড়দের ইয়াতে। ওই যে এ বুক অফ ইন্ডিয়ান অ্যাথলিট মানে আমাদের ভারতে যত যে খেলোয়াড় মানে সব রকম খেলার সেই বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে তোমার বইটা। এতটা বোঝা গেল। দ্য বুক কন্টেন্স এ চ্যাপ্টার অফ দ্য লাইফ অফ পিটি উষা, এই বইটার মধ্যে কী রয়েছে? একটা চ্যাপ্টার রয়েছে। কী চ্যাপ্টার? দ্য বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ দ্য পিটি উষা। পিটি উষা বলে একজন তোমার খেলোয়াড় ছিল যে ভালো দৌড়তে পারতো, সেই পিটি উষার জীবনে নিয়ে এখানে তোমার দেখানো হয়েছে। এতটা বুঝতে পারলে? তাহলে কী বলছে? দ্য বুক কন্টেন্ট এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা। তাহলে পিটি উষার জীবনে নিয়ে বইটা লেখা হয়েছে, দ্য বুক কন্টেন্ট এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা। দ্য স্পিন কুইন অফ ইন্ডিয়া, পিটি উষাকে কী বলা হয়? আমাদের ভারতের স্পিন কুইন, দ্য স্পিন কুইন অফ ইন্ডিয়া। তাহলে এটা মনে রাখবে, পিটি উষাকে কী বলা হচ্ছে? দ্য স্পিন কুইন অফ ইন্ডিয়া। As Razia is very eager to know about PT Usha, she started reading the book right away after dinner. As মানে কি? as মানে যেহেতু, as মানে কারণ হয়, যেহেতু হয়। তাহলে as Razia was eager to know about PT Usha, যেহেতু রাজিয়া পিটি উষা সম্পর্কে জানতে আগ্রহী ছিল, she started reading the book right away after dinner, সে রাতে খাওয়ার পরেই কী করলো? পড়াটা শুরু করে দিল। তার প্রথম প্যারাটা বোঝা গেল, রাজিয়া তার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতাতে একটা পুরস্কার পাইছিল। সেটা ছিল একটা বই, যে বইটা ভারতীয় যে খেলোয়াড় রয়েছে সেই ভারতীয় অ্যাথলেটদের উপরে ছিল। ঠিক আছে? এই বইটাতে একটা চ্যাপ্টার রয়েছে যেখানে পিটি উষার জীবনে বলা হয়েছে, পিটি উষাকে দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, ভারতের দৌড়ের রানী বলা হয়। রাজিয়া যেহেতু কৌতূহলী ছিল পিটি উষা সম্পর্কে জানার জন্যে, সে রাতে খাওয়ার পরে বইটা পড়তে শুরু করলো। দেখো, পিলাভুলা কান্ডি থেকে পারমবিল উষা, তাহলে কি নাম পিটি উষার পুরো নামটা দেখো। পিটি উষার পুরো নামটা হচ্ছে পিলাভুলা কান্ডি থেকে পারমবিল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা। তাহলে এই পিলাভুলা কান্ডি থেকে উষা কী নামে পরিচিত ছিল? পিটি উষা নামে পরিচিত ছিল। তাহলে এর পুরো নামটা হচ্ছে কি? পিলাভুলা কান্ডি থেকে পারমবিল উষা। কী নামে পরিচিত? পিটি উষা নামে পরিচিত। তাহলে জেনারেলি নোন অ্যাজ পিটি উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া। তো ইনি কে ছিলেন? মোস্ট ফেমাস মানে সবথেকে বিখ্যাত, অ্যান্ড সাকসেসফুল সফল ফিমেল অ্যাথলিট, মহিলা খেলোয়াড় ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে। তাই ভারতের সবথেকে সফল মহিলা খেলোয়াড় কে ছিল? পিটি উষা। পিটি উষার পুরো নামটা কি? পিলাভুলা কান্ডি থেকে পারমবিল উষা। আর আমরা কী নামে জানি? পিটি উষা। সবাই কিন্তু পিটি উষা বলে চিনবে, বুঝতে পারলে? পিটি উষাই ওর নাম। তাহলে ভারতের সবথেকে বিখ্যাত বলতে পারি, সবথেকে সফল বলতে পারি মহিলা খেলোয়াড়। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা টাইটেল লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড দ্য পাউলি এক্সপ্রেস। তাহলে কী বলছি দেখো, হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, তার অসাধারণ যে পারফরমেন্স, অ্যাট দ্য ট্র্যাক মানে হচ্ছে যেখানে দৌড়ানো হয়, সেই ট্র্যাকে তার অসাধারণ পারফরমেন্সের জন্যে কী হয়েছিল? পিটি উষা দুটা সম্মান পেয়েছিল।
একটা হচ্ছে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, এটা একটা, আর একটা হচ্ছে পাউলি এক্সপ্রেস। তাহলে দুটো সম্মান কী কী? কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক আর যে পাউলি এক্সপ্রেস। এটা বোঝা গেল। এরপরে দেখো পিটি উষার জীবনে আমরা জানবো, ঠিক আছে। পিটি উষা ওয়াজ বর্ন অন 23 জুন 1964। তাহলে পিটি উষা কবে জন্মেছিল? 27 জুন, 27 জুন। সালটা কত ছিল? 1964, 1964 সাল। তাহলে মনে থাকবে, তাহলে 1964 সালে জন্মেছিল আর 27 জুন জন্মেছিল, এটা মনে রাখবে। তাহলে পিটি উষা জন্মেছিল 27 জুন 1964 সালে। কোথায়? অ্যাট পাউলি। এই যে পাউলি, পাউলিটা হচ্ছে একটা জায়গার নাম। ইন দ্য ভিলেজ অফ পাউলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। তাহলে এই যে জেলাটার নাম হচ্ছে পাউলি ডিস্ট্রিক্ট, তাহলে পাউলি ডিস্ট্রিক্ট আর রাজ্যটা হচ্ছে কেরালা। তাহলে কেরালার পাউলি ডিস্ট্রিক্টে পাউলি নামে একটা গ্রামে পিটি উষা জন্মেছিল।